গানটা বন্ধ করো তো, গানটা বন্ধ করো। স্টার্ট হয়েছে? যারা যারা লাইভটা দেখছেন তারা কিন্তু একটু শেয়ার করতে থাকুন, আমাদেরকে কমেন্ট করতে থাকুন। বেশ কিছুজন হলে কিন্তু আমরা লাইভটা স্টার্ট করে দেবো। আজকে ধনেখালির কালেকশন নিয়ে এসেছি, প্রচুর কালেকশন রয়েছে। এই গরমে পরে আরাম সেরকম শাড়ি আজকে দেখানো হবে। প্রচুর প্রচুর স্টক কিন্তু নিয়ে আসা হয়েছে, প্রত্যেকটা কিন্তু নতুন একদম নিউ স্টক। তাই চটপট করে শেয়ার করতে থাকুন, কয়েকজন জয়েন হলেই কিন্তু আমরা স্টার্ট করে দেবো লাইভ। যারা যারা দেখছেন তারা কিন্তু একটু শেয়ার করতে থাকুন। বেশ কিছুজন হলে আমরা কিন্তু স্টার্ট করছি। আজকে ধনেখালির কালেকশন নিয়ে এসেছি। থ্যাংক ইউ। একটু শেয়ার করতে থাকো সবাই। আজকে ধনেখালি দেখাবো, ধনেখালির শাড়ি। তার আগে বলে দিই আজকে আমরা ফার্স্ট ফ্লোরে রয়েছি। কালকে একটা ফ্লোর দেখিয়েছিলাম, মানে এই ফ্লোরেরই একটা রুম দেখিয়েছিলাম। আজকে ওই রুমেরই সামনের যে রুমটা রয়েছে সেটা দেখাচ্ছি। এখানে আসলে পরে পেয়ে যাবেন আপনি পিওর সিল্ক, বালুচুরি, স্বর্ণচুরি, কোষা কাতান, ভাগলপুরি সিল্ক, সমস্ত কিছুর আইটেম কিন্তু এই কাউন্টারটায় আছে। একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দাও কাউন্টারটা। আমাদের প্রত্যেকটা ঘর আলাদা আলাদা করে করা রয়েছে। প্রত্যেক যেখানে যাবেন শুধু সেই কালেকশনটাই আপনি দেখতে পারবেন, যার ফলে বুঝতে আপনার সুবিধা হবে যে আপনি কোন ঘরে রয়েছেন, কি শাড়ি দেখছেন। এখানে যা দেখছেন এগুলো কিন্তু পিওর সিল্কের কালেকশন রয়েছে। এই পাশে রয়েছে স্বর্ণচুরি, বালুচুরি। প্রচুর কালেকশন রয়েছে, হাতে সময় নিয়ে কিন্তু আসতে হবে। বিরাটি মিনি বাস স্ট্যান্ড, তার অপোজিটে কিন্তু আবরণ, আর তার পাশেই রয়েছে অরেঞ্জেস। আসলে দুটো প্রতিষ্ঠানে কিন্তু ঘুরে যেতে হবে, তাই বেশ কিছুটা সময় হাতে নিয়ে আর পরিবারের সকলকে নিয়ে চলে আসুন। আজকে ধনেখালি দেখাবো, তার আগে দেখিয়ে দিই আমার শাড়ির কালেকশনটা। এই থাকছে শাড়িটা। পুরো শাড়িটা সাদার ওপরে লাল হলুদ দিয়ে কিন্তু করা রয়েছে। এই যে ধনেখালি কাজ করা রয়েছে মাঝখানে, আর দুপাশের এই থাকছে শাড়িটা। এই থাকছে শাড়ির আঁচল, আর কুচিটা যাচ্ছে এইভাবে। 1950-এ পেয়ে যাচ্ছেন আমার এই শাড়িটা। আমি একটা ডিজাইনার ব্লাউজ দিয়ে পরেছি।
এরকম ব্লাউজ পেয়ে যাবেন। এটা আমার নিজস্ব ব্লাউজ, যদি মনে হয় দেখতে চাইলে হোয়াটসঅ্যাপ করুন, দেখিয়ে দেওয়া হবে। এছাড়া সলিড যে ব্লাউজগুলো এক কালারে, সেগুলো কিন্তু 450 থেকে স্টার্ট হচ্ছে। আর আমি যে গয়নাটা পরেছি এটা হ্যান্ড পেইন্টের ওপরে এখানটা কড়ি দেওয়া রয়েছে, আর তার সাথে রয়েছে এই সুন্দর একটা কানের। এটা পেয়ে যাচ্ছেন 850-এ। তাহলে স্টার্ট করি আজকের লাইভ। আজকে পুরোপুরি ধনেখালিতে রয়েছি। এই থাকছে শাড়িটা, এইভাবে কাজটা যাচ্ছে। এই ওপরের যে পোর্শনটা রয়েছে একটা সরু পাড় গেছে, নিচে যে পোর্শনটা এটা কিন্তু একটুখানি পিঙ্ক শেডের ওপরে রয়েছে, আর নিচের দিকটা লাল কালারের ওপরে। এই থাকছে শাড়িটা। আমার এই গয়নাটা আজকে বহু শাড়ির সাথে চলে যাবে। এই যে, আর এরকম ধরনের শাড়ির সাথে না একটু কটনের, ধনেখালি, এই সমস্ত জামদানি এগুলোর সাথে না একটু হ্যান্ড পেইন্টের গয়না কিন্তু ভীষণ ভালো লাগে। যদি মনে হয় যে আমি এরকম রেঞ্জ বা এর থেকে বেশি রেঞ্জের মধ্যে আমি দেখতে চাই হ্যান্ড পেইন্ট, সেটাও কিন্তু দেখিয়ে দেওয়া হবে। আর আমাদের পুরোটাই কাস্টমাইজ করা হয়, নিচে বললেও কিন্তু বানিয়ে দেওয়া হবে। নিচের দিকের পাড়টা মহা পাড়ে রয়েছে লালের ওপরে। এই থাকছে দুপাশের সরু করে একটা পাড় রয়েছে। এই থাকছে শাড়ির আঁচলটা। 1550-এ পেয়ে যাচ্ছেন এই শাড়িটা। এই শাড়িটার সাথেও কিন্তু, আচ্ছা এইটা ছেড়ে দিলে বোঝা যাবে তাই তো। এই যে 1550, এই দিকটা কুচির দিকটা যাচ্ছে। 1550-এ পেয়ে যাচ্ছেন এই শাড়িটা। এর সাথেও কিন্তু একটা লাল সলিড কালারের যদি ব্লাউজ নিতে চান সেটাও নিয়ে নিতে পারেন, বেশ ভালো লাগবে। দেখুন আমার এই ব্লাউজটার সাথে গয়নার সাথে কিন্তু বেশ ভালো যাচ্ছে। আর প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস রয়েছে। আর এটার মধ্যে ব্লাউজ পিস নেই তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পরের শাড়িটাতে চলে আসি। এটা থাকছে অলিভ গ্রিনের ওপরে। মানে এই শাড়িগুলোর সাথে যেহেতু ব্লাউজ পিস নেই, আপনাকে একটা সলিড কালারের ব্লাউজ নিয়ে নিতে হবে। এই থাকছে অলিভ গ্রিনের ওপরে। উপরের পাড়টা রয়েছে একদম সরু করে, নিচের দিকে বেশ চওড়া পাড়ে রয়েছে। এই থাকছে শাড়িটা। নিচের দিকের পাড়টা একটু দেখিয়ে দিই। এই বেশ চওড়া পাড়ে কিন্তু নিচের দিকটা রয়েছে। এই থাকছে শাড়ির আঁচলটা। 1350-এ পেয়ে যাচ্ছেন এই শাড়িটা। ভালো লাগলে একটা স্ক্রিনশট কিন্তু নিয়ে নিতে হবে, আর আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিতে হবে। এবার চলে আসছি পরের শাড়িতে। এই শাড়িটাও কিন্তু লাল ব্লাউজের সাথে বেশ ভালো লাগছে। এটা যাচ্ছে পুরোটা ব্ল্যাক এর ওপরে, এখানে আম কলকা দিয়ে কাজ যাচ্ছে হলুদ আর লালে। এই থাকছে শাড়িটা। আর এই শাড়িতে কিন্তু গঙ্গা যমুনা পাড় আছে। এই যে পুরো অপোজিট কালার রয়েছে, গঙ্গা যমুনা পাড়ে যাচ্ছে এই শাড়িটা। এই যাচ্ছে 1450-এ পেয়ে যাচ্ছেন এই শাড়িটা। এই থাকছে আঁচল শাড়ির। যেটাই ভালো লাগছে একটা স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের পাঠিয়ে দিতে হবে। এবারে আসছি পরের শাড়িতে। আজকে একদম গরমে পড়ার কালেকশন নিয়ে কিন্তু এসছি। এই থাকছে শাড়িটা, পুরো শাড়িটা এইভাবেই কাজে যাচ্ছে। কালারটা থাকছে কফি কালার, ভেতরের যে কালারটা কফির ওপরে। এই যে এটাকে ম্যাঙ্গো কালার বললেও কিন্তু ভালো বুঝতে সুবিধা হবে, উপরের কালারটা। তার সাথে ভেতরে এই যে এই পাশটা লালে যাচ্ছে পাড়টা, গঙ্গা যমুনাতে পাড় রয়েছে 1450। এই থাকছে আঁচলটা। একদম নিউ কালেকশন রয়েছে ধনেখালির, যার যেটা ভালো লাগছে নিয়ে নিন। আর আমাদের জানাতে থাকুন কালেকশন কিরকম লাগছে, বা কালকে লাইভে আপনি কি দেখতে চাইছেন বললে কিন্তু দেখিয়ে দেওয়া হবে। এই শাড়িটাও গঙ্গা যমুনা পাড়ে যাচ্ছে। ওপরের দিকটা যাচ্ছে একটুখানি মফ কালারে, আর নিচের দিকটা রয়েছে তুতে কালারের পাড়। আর পুরো শাড়িটা কিন্তু এরকম ব্ল্যাক না, একটা ডিপ ব্লু রয়েছে, ডিপ ব্লু এর ওপরে যাচ্ছে। এই পাড়টা তুতের ওপর রয়েছে, ওপরটা সরু ভাবে কিন্তু মভে যাচ্ছিল।
এই থাকছে শাড়িটা, 1450-এ পেয়ে যাচ্ছেন এই শাড়িটা। এই থাকছে শাড়ির আঁচল। এবারে আসছি পরের শাড়িতে। এই যে বাড়ির যে কোনো পুজোতে এরকম ধরনের শাড়ি কিন্তু পরতে পারেন। লাল সাদার উপরে রয়েছে, দুপাশটা কিন্তু একটা হলুদ একটা পাড়ও রয়েছে লালের উপর। আর কোয়ালিটিটা আমি একটু দেখিয়ে দিই। এই যে কোয়ালিটি একদম সফট, গরমে পরে ভীষণ আরাম, সারাদিন পরে থাকুন, কোনো রকম কষ্ট হবে না। আপনি যে ধরনের কাজে মানে নিযুক্ত থাকুন, স্কুল কলেজ যে কোনো জায়গায় যেখানে আপনাকে শাড়ি পরে থাকতে হচ্ছে, এরকম ধরনের শাড়িগুলো কিন্তু পরে ক্যারি করুন, বেশ ভালো লাগবে। এই যে এটা হচ্ছে আঁচলটা। এটার রেঞ্জ কত আছে? 1450-এ পেয়ে যাচ্ছেন এই শাড়িটা। সাথে আপনি ব্লাউজ নিতে চাইলে 450 থেকে আমাদের এখানে ব্লাউজ স্টার্ট হয়ে যাচ্ছে। এবারে আসছি পরের শাড়িতে। এটা যাচ্ছে, এটাকে অনেকে পিত্তি কালারও বলে, মানে একদম ডিপ বাটাল গ্রিন যেটা হয় সেটা, গঙ্গা যমুনাতে যাচ্ছে। এই যে নিচের দিকটা দেখুন, লাল পাড় রয়েছে, উপরের দিকটাকে একটু খাকি কালার যেটা হয় সেই খাকি কালারে কিন্তু ওপরটা রয়েছে। এই যে কোনো বয়সে এই শাড়িটা ক্যারি করুন, ভীষণ ভালো লাগবে। 1350 এই থাকছে শাড়ির আঁচলটা। এই যে এবারে চলে আসছি পরের শাড়িতে। পরের শাড়িটার কালারটাও কিন্তু খুব আনকমন। আচ্ছা, এটা থাকছে হলুদ আর সাদার ওপরে শাড়িটা রয়েছে, দুপাশেই মহা পাড়ে রয়েছে। ভীষণ স্টাইলিশও কিন্তু লাগে এই শাড়িগুলো পরলে। একটা হ্যান্ড পেইন্টের একটা জুয়েলারি পরে নেবেন, আর সিম্পল একটা এরকম শাড়ি নিয়ে নিন, খুব ভালো লাগবে। আর এই গরমের মধ্যে এই যে পুরোটাতে কিন্তু একটা চেকসের একটা ডিজাইন রয়েছে ভেতরে সেলফে। আর এই রয়েছে শাড়ির আঁচলটা। এটা কত? 1450। 1450-এ পেয়ে যাচ্ছেন এই শাড়িটা। এর সাথে একটা ব্ল্যাক কালারের ব্লাউজ নিয়ে নিন, ভীষণ ভালো লাগবে। এবারে আসছি পরের শাড়িতে। আজকে প্রচুর কালেকশন নিয়ে এসছি, আসলে পরে আরো বেশি দেখতে পারবেন। যতটা দেখছেন এইটুকু সময়ে তো এত শাড়ি দেখানো সম্ভব হয় না। যারা আসতে পারছেন না তাদের জন্য কিন্তু লাইভ গুলো করা হয়। যারা আশেপাশে আছেন তাদের বলবো একটু সময় নিয়ে চলে আসুন। এই নিচের এটা কিন্তু দেখুন, ওপরের দিকটা একদম ছাড়া পাড়ে রয়েছে, আর নিচের দিকটাতে যে পাড়টা রয়েছে সেটা মহা পাড়ে রয়েছে। এখানটা একটু ইক্কতের কাজ রয়েছে। 1750 ইক্কতের ডিজাইনটা এইভাবে গেছে। 1750 এই থাকছে আঁচলটা। এটা থাকছে পুরো শাড়িটা। এবারে আসছে লাল হলুদ শাড়ি। বিয়ের কেনাকাটায় কিন্তু এরকম ধরনের শাড়ি আপনি নিয়ে রাখতে পারেন। লাল হলুদের যাচ্ছে, ভেতরের পুরো কাজটা ধনেখালির যে কাজটা মানে সব থেকে বেশি চোখে পড়ে ধনেখালিতে, মাছের একটা ডিজাইন। এই যে মাছের এই কাজটা ধনেখালি শাড়িতে কিন্তু দেখাই যায়। এই মাছের এই ডিজাইনটাই করা রয়েছে, দুপাশের পাড়টা এইভাবে গেছে। 1350-এ পাচ্ছেন এই শাড়িটা। এই থাকছে শাড়ির আঁচলটা। শুধু একটা স্ক্রিনশট নিয়ে রাখতে হবে, তারপর আমাদেরকে কিন্তু যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে হবে। এই থাকছে আরেকটা মাঙ্গলিক শাড়ি, লাল সাদার ওপরে। বাড়ির গৃহপ্রবেশ থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠানে আপনি এরকম ধরনের একটা শাড়ি ক্যারি করতে পারেন। নিচের দিকে পাড়টা মহাপাড়ে রয়েছে, সাদার ওপরে লালের কাজ করা। 1750-এ পাচ্ছেন এই শাড়িটা। এইভাবে যদি আপনি ক্যাজুয়াল লুকেও ক্যারি করেন সেটাও কিন্তু বেশ ভালো লাগবে। এই থাকছে শাড়ির আঁচলটা। এবারে আসছে একটা লাল কালোর ওপরে। এই শাড়িটার উপর দিকের যে পাটটা লালের গেছে,
এটা একটু সরুতে গেছে, আর নিচের দিকের যে পাটটা রয়েছে সেটা রয়েছে মহাপাড়ে। 1450-এ কিন্তু পেয়ে যাচ্ছেন এই শাড়িটা। এই থাকছে শাড়ির আঁচলটা, এটা থাকছে 1450। এই রয়েছে শাড়িটা, ব্রাউন শেড রয়েছে, মানে কফি কালারের মধ্যে লাল, তারপর এই কালারটা না অনেকটা কি কালার বলা যায় এটাকে, মাস্টার্ড ইয়েলো, হ্যাঁ মাস্টার্ড ইয়েলো বলা যেতে পারে। মাস্টার্ড ইয়েলোতে রয়েছে এই বেশ কিছু কালার, মাঝখানে আবার একটু সবুজেরও কাজ রয়েছে এই মাছের ডিজাইনটার পাশে। 1350-এ পাচ্ছেন এই শাড়িটা। এটা একটা এই মাস্টার্ড ইয়েলো একটা ব্লাউজ দিয়ে পরলেও কিন্তু বেশ ফুটবে। এই এবারে আসছি পরের শাড়িতে, আরেকটা লাল সাদা শাড়ি। এই যে এই শাড়িটাও কিন্তু বেশ সুন্দর। সকালবেলা বিয়ের অনুষ্ঠানে, বৃদ্ধি বা কোনো কাজেও যদি কিন্তু এরকম ধরনের শাড়ি পরেন বেশ ভালো লাগে। মানে এইটা পরে যদি আপনি সাজেন, একটু হাতে আঁকা এরকম পেইন্ট করা কোনো গয়না দিয়ে একটু অন্যরকম বেশ ভালো লাগে। এই রয়েছে শাড়িটা, 1450-এ পাচ্ছেন শাড়িটা। এটা থাকছে আঁচলটা। প্রচুর কালার অপশন কিন্তু দেখিয়ে দিচ্ছি, লাল সাদার ওপরও প্রচুর দেখিয়েছি। যারা বিয়ের কেনাকাটা করতে চাইছেন তাদেরকে বলবো হাতে সময় নিয়ে এখানে আসুন, অনেক কিছু দেখে কেনাকাটা করতে পারবেন। এইটা যাচ্ছে দেখুন, মনে হচ্ছে না দুটো শেড, সবুজ আর হলুদের ওপরে কিন্তু রয়েছে। এই শাড়িটা যাচ্ছে একদম এক কালারের ওপরে, দুপাশে সরু কাজ। একদম সিম্পল যারা চাইছেন তারা এরকম ধরনের শাড়িগুলো কিন্তু নিতে পারেন। 1150-এ পেয়ে যাচ্ছেন এই শাড়িটা। আঁচলের এদিকটা একটু হলুদের ছোঁয়া আছে। 1150-এ পেয়ে যাচ্ছেন। পুরো সেটটাই কিন্তু একটু অদ্ভুত টাইপের, মানে হলুদ আর হচ্ছে ইয়েতে, হ্যাঁ হানি গ্রিন বলা যেতে পারে। এবারে আসছি পরের শাড়িতে। এই যে আঁচলটা থাকছে এইভাবে। এই শাড়িটাও যাচ্ছে একদম প্লেনের ওপর। যারা প্লেনের ওপরে শাড়ি খুঁজছেন এরকম শাড়িও নিতে পারেন। এর সাথে একটা সাদা ব্লাউজ দিয়ে, হাকোভার ব্লাউজ দিয়েও বেশ ভালো যাবে। 1250-এ পেয়ে যাচ্ছে। আজকে একদম রিজনেবল প্রাইসে কিন্তু দেখাচ্ছি, গরমে পরার মতন। এই 1250-এ পেয়ে যাচ্ছেন এই শাড়িটা। এইবারে চলে আসি পরের শাড়িতে। এই শাড়িটাতে পুরো বডিতে কাজ রয়েছে। এই কাজটা কিন্তু পুরো বডিতে রয়েছে, আর যাচ্ছে গঙ্গা যমুনা পাড়ে। ওপরের পাটটা যাচ্ছে একটু পিঙ্ক শেডের ওপরে, নিচের পাটটা যাচ্ছে তুতের ওপরে। আর পুরো শাড়িটাই কিন্তু এরকম পিঙ্ক ব্লু এই শেডে রয়েছে। এই ভেতরে এই জায়গাগুলো যেগুলো দেখছেন এটা কিন্তু কালো নয়, যারা কালোর ছোঁয়া চান না অনেকেই আছে তাদের বলবো এটা কিন্তু ডিপ ব্লুতে রয়েছে। এই যে এই থাকছে আঁচলটা। 1450-এ পেয়ে যাচ্ছেন এই শাড়িটা। এর সাথে যদি ম্যাচিং করে আপনি গয়না নিতে চান সেটাও কিন্তু পেয়ে যাবেন। কাস্টমাইজ করা হয় আমাদের এখানে গয়না, শুধু আমাদেরকে জানাতে হবে আপনি কি চাইছেন। এটা আসি, ভেতরটা সি গ্রিন, আর দুপাশের যে পাটটা, উপরের দিকের পাটটা সরুতে গেছে ডিপ নীলে, নিচের দিকের পাটটা কিন্তু মহা পাড়ে গেছে। এটা যাচ্ছে একদম ডিপ নীল আর হলুদের ওপরে কাজ করে, আর ভেতরটা সাদা সুতোর। 1450-এ পেয়ে যাচ্ছেন এই শাড়িটা। এই থাকছে শাড়ির আঁচলটা। একটা খালি স্ক্রিনশট নিয়ে নিতে হবে আর আমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। এই কালারটা অনেক বয়সেই কিন্তু পরা যায়, মানে যারা একটুখানি বয়োজ্যেষ্ঠ আছেন তাদেরও কিন্তু এই কালারটা বেশ ভালো লাগে। এই বিশেষ করে এই ওপরে যে হলুদের যে পোর্শনটা রয়েছে এই জন্য শাড়িটা কিন্তু বেশ বেশি ফুটছে, ব্রাইট লাগছে। এই থাকছে শাড়িটা। ভেতরে যে কালারটা গেছে এটা কিন্তু অ্যাশের ওপর ব্ল্যাকে গেছে 1450-এ। এই থাকছে 1450।
প্রত্যেকটা কিন্তু সিঙ্গেল পিস, প্রচুর কালেকশন রয়েছে, আসলে পরে প্রচুর কালেকশন দেখতে পাবেন, কিন্তু প্রত্যেকটা সিঙ্গেল পিস। এর আগেটা দেখলাম অ্যাশের ওপরে, এইটা সেম শাড়ি দেখাচ্ছি সাদার ওপর কালো দিয়ে হলুদ দিয়ে, বেসটা কিন্তু আলাদা। যার যেটা ভালো লাগছে সেটাই নেবেন, স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন। এই থাকছে শাড়িটা, 1450 থাকছে এর রেঞ্জ। এই থাকছে শাড়িটা, চটপট করে কিন্তু স্ক্রিনশট নিতে হবে আর আমাদেরকে পাঠিয়ে দিতে হবে। এই থাকছে পরের শাড়িটা, আঁচলটা যাচ্ছে ব্ল্যাকের ওপর, ভেতরটা যাচ্ছে একটু ব্ল্যাকের সাথে একটু পেস্তা কালার, এরকম মিক্স করলে যেরকম একটা কালার হয় সেরকম একটা কালার। তার সাথে এখানে কিন্তু বিস্কুট কালার রয়েছে, এটাও কিন্তু বাড়ির বয়োজ্যেষ্ঠ যারা আছেন নিতেই পারেন, ভালো লাগবে। এই 1450 কিন্তু থাকছে শাড়িটা। এই থাকছে শাড়ির আঁচল। শুধু চটপট করে একটা স্ক্রিনশট নিতে হবে আর আমাদেরকে পাঠিয়ে দিতে হবে। এই যে এই নীলটাও কিন্তু, এই নীল শেডটাও বেশ ভালো লাগে। তার সাথে দুপাশের যে নীল শেড রয়েছে একটু হালকাতে রয়েছে, আর ভেতরটা রয়েছে ডিপে। এই কালারটাও বেশ ভালো লাগে। 1450 পাচ্ছেন এই শাড়িটা। এবারে আসছি পরের শাড়িতে। আজকে প্রচুর কালার কিন্তু দেখিয়ে দিলাম, প্রত্যেকটা শাড়ি আলাদা আলাদা। এই রয়েছে পুরো ডিপ সবুজ বা পিত্তি গ্রিন যেটাকে বলে সেই রংটা, তার সাথে এই যে তার সাথে কিন্তু এখানে একটুখানি সবুজের ভাব রয়েছে। দুপাশের যে পাড়টা গেছে বিস্কুট কালারের সাথে সবুজ কালারটা মিক্স হলে যে কালারটা হয় সেই কালারেরই কিন্তু দুপাশের পাড় গেছে। নিচের দিকটা মহা পাড়ে গেছে, উপরের দিকটা সরুতে গেছে। এই এটা থাকছে আঁচলটা। 1450 পেয়ে যাচ্ছেন শাড়িটা। আজকে একদম রিজনেবল প্রাইসে কিছু শাড়ি দেখাচ্ছি, আমাদের একদম নিউ কালেকশন, এগুলো নিউ স্টক শাড়িগুলো সবাই রেডি করা হয়েছে, তাই জন্য আজকে লাইভ করা। এই রয়েছে শাড়িটা, এই থাকছে শাড়িটা। এই পাশের যে পাড়টা, নিচের পাড়টা কিন্তু মহা পাড়ে গেছে, পিচের সাথে ব্রাউন শেডের ওপর কাজ গেছে, আর ভেতরটা ডিপ ব্রাউনের ওপরে। আর এই থাকছে শাড়ির আঁচলটা, 1450। আজকে এই পর্যন্তই দেখাচ্ছি শাড়ি, কালকে আবারও কিছু শাড়ি নিয়ে আসবো। কার কোনটা ভালো লাগছে অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবে। আর আজকে ঠিক 5:30টার সময় আমরা অরেঞ্জেস থেকে লাইভে আসবো, সেখানে অবশ্যই সবাই জয়েন হয়ে যাবে। কালকে আবার দেখা হচ্ছে।